আচ্ছা, আমরা তো সবাই কম্পিউটার ইউজ করি এবং আমাদের ডেটা এবং ইনফরমেশনগুলা কম্পিউটারে রাখি। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নেই, কম্পিউটার থেকে মোবাইলে নেই। বাট আমরা কি জানি যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা পাঠানোর জন্য কি কি ইনফরমেশন দরকার হয় এবং কম্পিউটার অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশন নেয় যে এই ডাটাটা ওই কম্পিউটারে পাঠাইতে হবে? ওকে, সো এই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে একটা সিমুলেশন করে একদম ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো এটা বোঝানোর জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, সেটা হচ্ছে সিসকোর অফিসিয়াল নেটওয়ার্ক সিমুলেশন সফটওয়্যার। এটাকে বলা হচ্ছে প্যাকেট ট্রেসার। ওকে, সো আমি এই প্যাকেট ট্রেসারটা ইউজ করতেছি। লাইক আমরা এখানে যদি দুইটা কম্পিউটার নেই, একটা কম্পিউটার হচ্ছে পিসি জিরো এবং আরেকটা কম্পিউটার হচ্ছে পিসি ওয়ান। ওকে, সো এই পিসি জিরো এবং পিসি ওয়ানকে হচ্ছে আমরা কানেক্ট করব কেবলের থ্রোতে। যদি আমরা ফিজিক্যালি কানেক্ট করি তাহলে আমরা ইউটিউবি কেবল ইউজ করব। ওকে, সো এই দুইটা পিসি এখন হচ্ছে কানেক্ট হয়ে গেছে। ওকে, সো আমি একটু জুম করে নিচ্ছি। ফাইন। এখন এই পিসিগুলো অ্যাকচুয়ালি এই যে অবস্থায় আছে, লাইক দুইটা কম্পিউটারকে জাস্ট আমি কানেক্ট করে ফেললাম। ওকে, সো এরা কিন্তু এখন কমিউনিকেট করতে পারবে না উইদাউট কি আইপি অ্যাড্রেস। ওকে, সো আমার যেটা করতে হবে, এই দুইটা কম্পিউটারের মধ্যে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে অ্যান্ড দেন এই দুইটা পিসি একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারবে। ওকে, সো তার জন্য আমরা কি করব, এখানে একটা আইপি অ্যাড্রেস বসাবো লাইক 192.168.1.1। এটাকে আমি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে 1.2 দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন যারা হচ্ছে অলরেডি নেটওয়ার্ক নিয়ে কাজ করেন বা এক্সপার্ট, তারা বুঝবে যে অ্যাকচুয়ালি এই যে আইপি অ্যাড্রেসটা কী এবং কেন আমি এই সিরিজের আইপি অ্যাড্রেসটা এখানে ইউজ করছি। ওকে, সো এটা হচ্ছে ডিফারেন্ট টপিক, আমি এটা নিয়ে এখানে ডিসকাস করব না। ওকে, সো আমরা এখানে দেখব যে একটা কম্পিউটার কিভাবে ডেটা পাঠায়। ওকে, সো এই ডেটা পাঠানোর জন্য কম্পিউটারের কি কি কাজ করতে হয়। ওকে, সো দুইটা আইপি আমরা হচ্ছে কনফিগার করে নিব। এখন পিসি জিরোতে আমরা হচ্ছে ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ডেস্কটপে, দেন হচ্ছে আইপি কনফিগারেশন। এইখানে জাস্ট হচ্ছে আমরা এটাকে বসায় দিব আইপি অ্যাড্রেসটাকে। ওকে, অ্যান্ড আরেকটা কাজ করব। ওকে, সো আরেকটা কাজ একটু পরে করি, এখানে আইপি অ্যাড্রেসটা কনফিগার করে নেই লাইক পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস। ওকে, সো দুইটা কম্পিউটারে আমাদের আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান। এখন আমরা চাইলে কমিউনিকেট করতে পারবো, বাট কমিউনিকেট করাটা অ্যাকচুয়ালি হয় কিভাবে, কম্পিউটার অ্যাকচুয়ালি কী করে কমিউনিকেট করার জন্য, সেইটা আমি দেখানোর জন্য ট্রাই করতেছি। সো আমি যাব হচ্ছে কনফিগে গিয়ে হচ্ছে ফাস্ট ইথারনেট, দ্যাট মিনস এই যে ইথারনেট পোর্টটা আছে এইটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমি কপি করে নিব। কজ যখন হচ্ছে কম্পিউটার ডেটা পাঠাবে তখন যাতে করে আমি বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি কোন কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, রাইট? অ্যান্ড আমি হচ্ছে পিসি ওয়ানে যাব, ফার্স্ট ইথারনেট জিরো। ওকে, ফাইন। ম্যাক অ্যাড্রেসটা নিব, জাস্ট এখান থেকে একটা ট্যাক্স নিয়ে এখানে দিলাম। ওকে, সো আমরা কি জানি, লেয়ার টুর ইনফরমেশন জানি, লেয়ার থ্রির ইনফরমেশন জানি, ওকে, লেয়ার ওয়ানের ইনফরমেশন জানি। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি আমাদের এই তিনটা লেয়ার হলেই হবে। লাইক আমি কি করব, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পিং করে দেখব, দ্যাট মিনস আমি একটা আইসিএমপি প্যাকেট জেনারেট করব, সে হচ্ছে এখান থেকে রিপ্লে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমরা ইনফরমেশন এবং ডাটা শেয়ার করতে পারবো কি না। ওকে, সো এরপরে হচ্ছে লেয়ার ফোর, লেয়ার ফাইভ, লেয়ার সিক্স, লেয়ার সেভেন। ওকে, সো বাকিগুলোতে অ্যাকচুয়ালি ডিফারেন্ট সার্ভিসেস, প্রোটোকল এবং পোর্ট নাম্বার অ্যাড হয়। সো আমি এইটার ডিটেলস অ্যাকচুয়ালি এখানে ডিসকাস করব না। সো আমি আগামী 24 তারিখ একটা অনলাইভে লাইভ ফ্রি, একদম ফ্রি অফ কস্টে একটা ওয়ার্কশপ নিব। আপনারা যদি কেউ জয়েন করতে চান ওই ওয়ার্কশপে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাকচুয়ালি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের গুগল ফর্মটা হচ্ছে ফিল আপ করে ফেলেন। অ্যান্ড কিভাবে হচ্ছে কম্পিউটার এবং লেয়ার সেভেন প্রত্যেকটা লেয়ারের ইনফরমেশন অ্যাড হয়, রিমুভ হয়, কিভাবে
দুইটা কম্পিউটারের প্যাকেট ফ্লো হয়, কীভাবে হাবের মধ্যে প্যাকেট ফ্লো হয়, কীভাবে সুইচ, রাউটার এবং ফায়ারওয়েলের মধ্যে প্যাকেট ফ্লো হয়, এই পুরো জিনিসটা হচ্ছে আমি ওই ওয়ার্কশপের মধ্যে অ্যাকচুয়ালি ডিসকাস করব। ওই ওয়ার্কশপের নামটা হচ্ছে মাস্টারিং নেটওয়ার্কিং প্যাকেট ফ্লো। ওকে, সো আমি টোটাল নেটওয়ার্কিং ডিভাইসের প্যাকেট ফ্লো নিয়ে ওইখানে ডিসকাস করব। সো আপনারা যদি কেউ জয়েন করতে চান তাহলে হচ্ছে ওইখানে লিঙ্কটা ফিল আপ করে ফেলতে পারেন। ফাইন, এখন আমাদের হচ্ছে 3টা লেয়ারের ইনফরমেশন কারেক্টলি কনফিগারেশন ডান। কেবল কানেক্ট করলাম, আইপি অ্যাড্রেস কনফিগার করছি এবং ম্যাক অ্যাড্রেসগুলো আছে। ওকে, সো এখন এইটাকে অ্যাকচুয়ালি একদম সিমুলেট করে দেখার জন্য এই সিসকো প্যাকেট ট্রেসারে একটা ফিচার আছে, সেটা হচ্ছে সিমুলেশন। ওকে, সো আমরা যে মোডে এখন আছে এটা হচ্ছে রিয়েল টাইম মোড, আমরা অ্যাক্টিভ করব হচ্ছে সিমুলেট মোড। জাস্ট এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ফাইন, এখন আমি হচ্ছে এইখান থেকে যে এটা হচ্ছে আইসিএমপি প্যাকেট, ওকে, লাইক আমরা যে পিং করি পিং, সো এখান থেকে আমরা কি করলাম, জেনারেট করলাম এখানে। ওকে, সো জেনারেট করার সাথে সাথে কি হয়েছে, 2টা প্যাকেট জেনারেট হয়েছে, বাট আমরা তো একটা প্যাকেট দিছি না। ওকে, সো 2টা প্যাকেট কি, প্রথমে আমি এইটার উপর কারশরটা যদি রাখি দেখব আইসিএমপি প্যাকেট। ওকে, সো আমি যেটা জেনারেট করতে চাচ্ছি, অ্যান্ড দেন এটা তাহলে কি, এটা হচ্ছে আর্প। ওকে, সো এখন কোয়েশ্চেন হইতে পারে আর্পটা কি, আমি যেহেতু আইসিএমপি জেনারেট করছি তাহলে এখানে আর্প প্যাকেট কেন জেনারেট হইলো। ওকে, সো এই আর্প প্যাকেটটা অ্যাকচুয়ালি পিসি জেনারেট করছে। ওকে, সো পিসি কেন জেনারেট করছে আর্পটা, কারণ পিসি জিরোর কাছে পিসি ওয়ানের কোনো লেয়ার টুর ইনফরমেশন নাই। ওকে, সো লাইক সে চিনে না যে 1.2 অ্যাকচুয়ালি হার্ডওয়্যার অ্যাড্রেস কোনটা, ম্যাক অ্যাড্রেস কোনটা। ওকে, সো দ্যাটস হোয়াই সে আর প্যাকেটটা জেনারেট করছে। ওকে, সো এখন প্রশ্ন আসে, এটা তো সেম নেটওয়ার্কের মধ্যে, তাহলে এ তো ডিরেক্টলি পিসি ওয়ান তো ডিরেক্টলি প্যাকেটটা পেয়ে যাবে এবং রিপ্লাই দিয়ে দিবে, কাজ হয়ে যাবে। বাট যখন হচ্ছে একটা সুইচ একটা হাবের আন্ডারে, হাবের মধ্যে কানেক্ট থাকে, তখন সিনারিওটা কেমন হয়। ওকে, সো এই জিনিসটা দেখতে হইলে আপনার ওই ওয়ার্কশপে জয়েন করতে হবে। ওকে, সো ফাইন, অ্যান্ড যদি আপনারা এই ভিডিওটা কেউ পরে দেখে থাকেন, দ্যাট মিনস 24 তারিখের পরে, তাহলে আমাদের সান নেটওয়ার্কিং টেকনোলজি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এই ওয়ার্কশপটাকে এনরোল করে ফেলতে পারবেন। ওকে, সো ওখানে ওয়ার্কশপের পরে এই ওয়ার্কশপের ডিটেলস ভিডিও এবং ম্যাটেরিয়াল যা আছে আপলোড করে দেওয়া হবে। ওকে, সো আপনাদের জন্য এটা থাকলো। ফাইন, এখন যেটা বলতেছিলাম যে আর প্যাকেটটা কেন জেনারেট করছে, আর প্যাকেট জেনারেট করছে কারণ হচ্ছে এই পিসি জিরোর কাছে তার ম্যাক অ্যাড্রেসটা নাই। এখন এই ম্যাক অ্যাড্রেসটাকে নিতে হইলে সে কি করবে, প্রথমে হচ্ছে এইখানকার যে সোর্স আইপি আছে, সোর্স আইপি ধরে ডেস্টিনেশন আইপি কোনটা 1.2, এই 1.2-র কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে আর রিকোয়েস্ট, এবং এইটার সোর্স অ্যাড্রেস হবে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে DA6E অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস সে জানে না। সো দ্যাটস ওয়াই সে কী করবে, সে হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস যেটা FFF, ওইটাতে হচ্ছে প্যাকেটটা পাঠায় দিবে। ফাইন, সো প্যাকেটটা যখন পাঠাইলো তখন সে অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কের মধ্যে যদি লাইক ধরেন এখানে একটা সুইচ কানেক্টেড আছে, এখানে আরও অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে। ওকে, যেহেতু ম্যাক অ্যাড্রেস জানে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেসটা ইউজ করছে। ওকে, সো এখন আমরা বলতেছি যে তার কাছে এই ম্যাক অ্যাড্রেসটা নাই, সো আমরা এটা ভেরিফাই করবো কীভাবে, আমি জাস্ট এই পিসি জিরোর উপর ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, এখানে এই যে কমান্ড প্রম্পট আছে, আর আমরা যদি কম্পিউটার থেকে দেখি তাহলে হচ্ছে আমাদের সিএমডিটা ওপেন করে দেখতে পারবো। এখানে জাস্ট একটা কমান্ড টাইপ করব হচ্ছে ARP-A। ওকে, দেখেন এখানে নো আর্প এন্ট্রি ফাউন্ড। ওকে, সো আমরা যদি এই প্যাকেটটাকে ফ্লো করি, লাইক আমরা ইনফরমেশন দেখলাম সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে এপিসি জিরোর ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি অ্যান্ড ডেস্টিনেশন আইপি সেম লাইক 1.1 অ্যান্ড 1.2। ফাইন, সো আমরা প্যাকেটটাকে এখন ফ্লো করব লাইক। ওকে, সো এই প্যাকেটটা এখন আসছে। এখন এই পিসি অলরেডি একটা প্যাকেট জেনারেট করে ফেলছে। কি জেনারেট করে ফেলছে, সে হচ্ছে আর্প রিপ্লে দিচ্ছে। সো আর্প রিপ্লের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, আর্প রিপ্লের মধ্যে লাইক এটা হচ্ছে লেয়ার ওয়ানের ইনফরমেশন, সে সেম ফাস্ট ইথারনেট 0। ওকে, অ্যান্ড সোর্স আইপি ডেস্টিনেশন আইপি এখানে জাস্ট রিভার্স হবে। কীভাবে রিভার্স হবে, লাইক এখন সোর্স আইপি হবে 1.2 অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে 1.1। ঠিক আছে, সেম সে যেহেতু প্যাকেটটা পাঠাচ্ছে পিসি জিরোর কাছে, তাহলে ডেস্টিনেশন হবে পিসি জিরোর ম্যাক অ্যাড্রেস। ওকে, সো পিসি জিরোর ম্যাক অ্যাড্রেস করতো DA6E। ওকে, অ্যান্ড
সোর্স ম্যাক অ্যাড্রেস কোনটা, PC1 এর ম্যাক অ্যাড্রেস B75B। ওকে, সো এই প্যাকেটটা এখন যাবে। ওকে, সো রিসিভ করছে। জাস্ট এখন যদি আমরা এই পিসিতে সেম কমান্ডটা টাইপ করি, দেখেন এখানে 1 to 2 এগেনস্টে একটা ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করা হয়েছে এবং এটা কি ডাইনামিক্যালি লার্ন হয়েছে। এখানে আমরা ম্যাক অ্যাড্রেস স্ট্যাটিক্যালি কনফিগার করতে পারি। ওকে, সো এটা রান হয়েছে কিভাবে, ডাইনামিক্যালি। ফাইন, আমরা এটা নিয়ে এখন বিস্তর আলোচনা করব না। সো আমরা এখন যেটা দেখব যে এই প্যাকেটের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। এই প্যাকেটের মধ্যে দেখেন, এই প্যাকেটের মধ্যে এখন আর এই যে ইনফরমেশন যেটা ছিল সেটা গ্যাপ নাই। ওকে, সো এখানে কি হয়ে গেছে, প্রথমে লেয়ার 1 আর লেয়ার 1-এর যে ইনফরমেশনটা আছে, দ্যাট মিন্স পোর্ট, অ্যান্ড লেয়ার 2 ইনফরমেশন কোনটা, সোর্স ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ওকে, সো আমরা যদি প্যাকেটটা ফ্লো করি তাহলে এখানে দেখব যে আরও ইনফরমেশন অ্যাড হয়ে তারপরে আসছে সোর্স আইপি অ্যান্ড ডেস্টিনেশন আইপি। ওকে, সো এটা অলরেডি রিসিভ করছে, এখন একটা রিপ্লে প্যাকেট জেনারেট করছে। জাস্ট আমি যদি এটাকে ক্লিক করি, এই প্যাকেটটা অ্যাকচুয়ালি PC0-র কাছে যাবে। সো PC0-র কাছে কি যাবে, ঠিক প্যাকেট রিভার্স হবে ইনফরমেশন। রিভার্স কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস যা আছে তাই থাকবে, দ্যাট মিন্স পোর্ট নাম্বার। ওকে, অ্যান্ড ম্যাক অ্যাড্রেস হচ্ছে এখন PC1-এর ম্যাক অ্যাড্রেস হবে সোর্স, অ্যান্ড PC0-র ম্যাক অ্যাড্রেস হবে ডেস্টিনেশন, অ্যান্ড PC1-এর আইপি হচ্ছে সোর্স আইপি, অ্যান্ড PC0-র আইপি হচ্ছে ডেস্টিনেশন আইপি। ওকে, সো আমরা এটাকে জাস্ট ফরওয়ার্ড করব। লাইক আমরা এখন কি পাইলাম, আমরা যখন পিং জেনারেট করি তার সাথে সাথে যদি ওই ডিভাইসটা, যে ডিভাইসটাকে আমরা রিচ করার জন্য বা কানেক্টিভিটি ঠিক আছে কিনা টেস্ট করার জন্য পিং করতেছি, ওই ডিভাইস সাথে সাথে রিপ্লে দিবে যে ইয়া আই এম লাইভ। ওকে, সো সে যখন রিপ্লে দিবে তখন আমরা এই রিপ্লেটাকে রিসিভ করব, এবং এই রিপ্লের মধ্যে ইনফরমেশন অ্যাকচুয়ালি কি আছে, 3টা লেয়ার, লাইক লেয়ার 1, লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3। ওকে, সো এইখানে তো গেল হচ্ছে একটা কম্পিউটার আর একটা কম্পিউটার যখন একটা নেটওয়ার্কের মধ্যে থাকে তখন কিভাবে ডাটা পাঠায়। এখন কোয়েশ্চেন হচ্ছে, সে যদি ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে, লাইক এখানে যদি সে 1.1 না হয়ে এখানে যদি 3.2 থাকে, 3.1 থাকে, তখন অ্যাকচুয়ালি পিসি কীভাবে ডিসিশনটা নেয়। ওকে, সো এই সকল বিস্তর জিনিস নিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়ার্কশপে আলোচনা করব। সো যারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন এবং আপনি যদি এই নেটওয়ার্কিং প্যাকেট ফ্লো নিয়ে ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়ার্কশপে জয়েন করবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে 24 তারিখ। আল্লাহ হাফেজ।